হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের নিয়ে যাব কলকাতা থেকে কিছুটা দূরে হাওড়া জেলায় অবস্থিত বেলুড় মঠে, যার সাথে স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী এবং রামকৃষ্ণ দেব কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, যাকে আলাদা করে তোমাদের সামনে ইন্ট্রোডিউস করে দিতে হবে না। কলকাতার একটা খুবই ফেমাস জায়গা। আজকের ভিডিওতে কিন্তু সমস্ত ইনফরমেশন থাকছে কিভাবে তোমরা খুব সহজেই এই বেলুড় মঠ ঘুরে নিতে পারবে। সবথেকে বড় কথা, বর্তমানে বেলুড় মঠের টাইমিং কি আছে, সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, বেলুড় মঠ কিন্তু অনেকভাবেই আসা যায়। আজকের ভিডিওর মাধ্যমে এখানে আসার সবথেকে সহজ উপায়টাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। এখানের পরিবেশটা কিন্তু একদম অসাধারণ, এত গরমেও তোমাদের গরম ফিল হবে না। তো যদি ভিডিওটা ভালো লাগছে তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে, একটু সাপোর্ট করতে হবে, তোমাদের জন্যই এত পরিশ্রম করি। আর এই দেখো, এইদিকে দেখো গঙ্গা রয়েছে আর প্রচুর মানুষ এখানে বসে রয়েছে দেখো ছাওয়া পেয়ে। আর এই হচ্ছে মেন মন্দির। দেখো, এই হচ্ছে ভোগ প্রসাদের লাইন অলরেডি পড়ে গেছে। এখানে দেখো প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে। তো চলো লেট না করে লাইন দেওয়া যাক। এছাড়াও তোমাদের বলবো, ভোগ প্রসাদের জন্য কুপন কোথা থেকে পাবে আর কুপনের মূল্যই বা কি আছে, সমস্ত ইনফরমেশন মানে বেলুড় মঠের A to Z তথ্য থাকছে আমার এই ভিডিওতে। আর ভোগ প্রসাদের মধ্যে কি কি তোমরা পাবে সব কিছুই বলবো। চলো আর বেশি ভাট বকবো না, শুরু করা যাক আজকের আমাদের বেলুড় মঠ ভ্রমণ। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ঋতিমণি ব্লগস। তো গাইস, আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ বেলুড় মঠটা। বেলুড় মঠ কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, এখানে নিয়ম কানুন সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ভিডিওটা বাকি ভিডিওর মতো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এখানে টাইমিং কি আছে, তোমরা এখানের প্রসাদ কিভাবে পাবে সব কিছু দেখাবো, আর এখানে আসবে কিভাবে সব কিছু বলবো। তো চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিমণি ব্লগস। এবার বলবো বেলুড় মঠ কিভাবে আসবে। দেখো, বেলুড় মঠ আসার কিন্তু অনেক উপায় আছে, আমি সবথেকে সহজটাই তোমাদের বলবো। তোমাদেরকে দক্ষিণেশ্বরগামী যে কোনো বাসে উঠে পড়তে হবে আর তোমাদেরকে নামতে হবে বেলুড় ঘাটে। বেলুড় ঘাটের যে জায়গাটায় বাস তোমাদেরকে নামিয়ে দেবে, সেখানে এরকম অটো কিংবা টোটো পেয়ে যাবে। সেখানেই মাত্র 15 টাকা মাথা পিছু দিয়েই তোমরা পৌঁছে যাবে বেলুড় মঠ। এই হচ্ছে বেলুড় মঠ আসার প্রথম উপায়। দ্বিতীয় উপায় হলো, দক্ষিণেশ্বরের যে মেন গেট আছে তার বাঁ দিকের রাস্তাটা সোজা চলে গেছে ফেরিঘাটে। এখানেই মাথা পিছু মাত্র 11 টাকার টিকিট কেটেই তোমাদেরকে লঞ্চে উঠে পড়তে হবে। মাত্র 20 মিনিটের মধ্যেই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ তোমরা পৌঁছে যাবে। বলে রাখি, এই যে টিকিটটা তোমরা কাটবে, এই টিকিটটা নিজের সাথে রেখো। এই টিকিটটা যদি তোমরা হারিয়ে ফেলো, তোমাদের কিন্তু অনেক প্রবলেমে পড়তে হবে, কারণ দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ দু জায়গায় কিন্তু টিকিট চেকিং করা হয়। সো বন্ধুরা, এই হচ্ছে বেলুড় মঠের মেন এন্ট্রান্স। তো চলো আগে আমরা প্রসাদের টিকিটটা কাটি, তারপরে তোমাদেরকে সব দেখাচ্ছি। এই হচ্ছে মেন মন্দির, আর সামনে জুতো খুলে তোমাদেরকে প্রবেশ করতে হয় মেন রামকৃষ্ণ মন্দির। দেখে নাও। জাতি ধর্ম নির্বিশেষে কেন মানুষ বেলুড় মঠে বারবার ছুটে আসে, এখানে আসলে তোমরা বুঝতে পারবে। খুব সুন্দরভাবে চারপাশটা ফুল দিয়ে সাজানো, দারুণ লাগবে। বন্ধুরা, তোমরা জাস্ট এই মন্দিরটাকে পাশ থেকে কেমন লাগছে দেখে নাও, অসাধারণ লাগছে মন্দিরটাকে। দেখো, গরমে কিন্তু তোমাদের কষ্ট হবে না, এখানে জলের কিন্তু সুব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ পানীয় জল রয়েছে। আর চারপাশের পরিবেশটা কিন্তু দারুণ। এই হচ্ছে মেন মন্দির, আর এইদিকে দেখো কি সুন্দরভাবে সব কিছু মেনটেন করা, কত সুন্দর ফুল রয়েছে। আর দেখো বড় বড় গাছ রয়েছে, তো গরমেও তেমন কষ্ট হবে না। এখানে বসার জায়গাও আছে, তো তোমরা এই জায়গাগুলোতে বসতে পারো। এখন যেহেতু রোদ্দুর, সবে রোদ্দুর উঠছে, তো এই জায়গাগুলো এখন রোদ রয়েছে, তাই বসছে না কেউ, কিন্তু প্রচুর লোক এসছে আজকে। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এখানে আসলে কিন্তু সবার আগে তোমরা ভোগ বা প্রসাদের যে টিকিট, সেটা কিন্তু সবার আগে করে নেবে, পরে কিন্তু পাবে না। এখানে প্রচুর লোক হয় ডেলি।
দেখো মন্দির চত্বর বা প্রসাদ কক্ষ কোথাও কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, তবুও আমি তোমাদের জন্য ভিডিও করছি। দেখো সোজা যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওখানেই ভোগের জন্য তোমরা কুপন পেয়ে যাবে। মেন যে মন্দির তার ডান দিক দিয়ে একটু এগোলেই তোমরা এই প্রসাদ কক্ষে পৌঁছে যেতে পারবে। এই হচ্ছে প্রসাদের টিকিট, যেটা আমি কেটে নিলাম এখান থেকে, আর সাথে এই প্রসাদটাও পেলাম। দেখো এটা হচ্ছে প্রসাদ, এখান থেকে দেয়। তো চলো দেখা হচ্ছে দুপুরবেলা লাঞ্চ করার সময়। বন্ধুরা এখানে ভোগের যে টিকিট মূল্য সেটা কিন্তু কোনো নির্ধারিত নেই, তোমরা নিজেদের সামর্থ্য মতো যেটা চাও সেটা দিতে পারো। তো অনেকে 100 টাকাও দিচ্ছে, অনেকে 200 টাকাও দিচ্ছে, নিজেদের সামর্থ্য মতো তোমরা যেটা দেবে সেটাতেই হয়ে যাবে। চলো বেলুড় মঠের টাইমিংটা তোমাদের বলে দিই। সকাল 6:30 থেকে 11:30 অবধি। 11:30টার পরে মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টে থেকে রাত্রির 9টা অবধি খোলা থাকে। মেন মন্দিরের পাশাপাশি এখানে অনেক ছোট ছোট মঠ রয়েছে, তোমরা চাইলে সেগুলোও ঘুরে দেখতে পারো। গঙ্গার হাওয়া খেতে খেতে বেলুড় মঠ ভ্রমণ বেশ কিন্তু তোমাদের ভালোই লাগবে। দেখতেই পাচ্ছ অনেকেই গাছের নিচে বসে রয়েছে। এখানের পরিবেশটা কিন্তু একদম অসাধারণ, এত গরমেও তোমাদের গরম ফিল হবে না। তো যদি ভিডিওটা ভালো লাগছে তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে, একটু সাপোর্ট করতে হবে, তোমাদের জন্যই এত পরিশ্রম করি। আর এই দেখো এইদিকে দেখো গঙ্গা রয়েছে, আর প্রচুর মানুষ এখানে বসে রয়েছে দেখো ছাওয়া পেয়ে। আর এই হচ্ছে মেন মন্দির। গঙ্গার পাশে বিভিন্ন রকমের গাছপালা শাক সবজি চাষ করা হয়েছে। গঙ্গাকে কিন্তু তোমাদের দূর থেকেই দেখতে হবে, খুব কাছাকাছি কিন্তু তোমরা যেতে পারবে না, এখানে গার্ড দেওয়া রয়েছে। একদম মন্দির চত্বরের ভিতরে কিন্তু ভিডিও ফটোগ্রাফি কিছুই অ্যালাউ নেই। আমি যতটা পেরেছি তোমাদেরকে তাও মন্দিরটা কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। এখনো অবধি যদি ভিডিওটা দেখছো, তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করো যাতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। সাথে মিষ্টি একটা কমেন্ট অবশ্যই করে দিও। দেখো এই হচ্ছে ভোগ প্রসাদের লাইন অলরেডি পড়ে গেছে। এখানে দেখো প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে। তো চলো লেট না করে লাইন দেওয়া যাক। কুপন দেখিয়ে আমরা ভোগ প্রসাদের হলের দিকে এগিয়ে চললাম। এখানে কিন্তু একসাথে প্রচুর মানুষকে ভোগ খাওয়ানো হয়, আর এখানে দেখতেই পাচ্ছ হাত ধোয়ার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে। তো গঙ্গার পাশ ধরে আমরা এগিয়ে চললাম ভোগ প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। বেলুড় মঠের এই ভোগ প্রসাদের খিচুড়ি এতটাই সুস্বাদু যা তোমার মুখে লেগে থাকবে। সাথে কুমড়ো আলুর তরকারি ছিল, দারুণ খেতে ছিল, জাস্ট অসাধারণ। তোমরা চাইলে এই ভোগ প্রসাদ কিন্তু বাড়িতেও নিয়ে আসতে পারবে, সেই ক্ষেত্রে তোমাদের এক্সট্রা কন্টেনার ক্যারি করতে হবে, কারণ এখান থেকে কন্টেনার দেওয়া হয় না। রামকৃষ্ণদেবের মেন মন্দিরে তো ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্যই পাশে আমি এই ছোট মন্দিরটা দেখতে পেলাম, ভাবলাম তোমাদের সামনে তুলে ধরা দরকার। এখানে রয়েছে ভোলে বাবার একটা মূর্তি, এছাড়াও রামকৃষ্ণদেবের একটা ফটোও রয়েছে। সামনে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশন, এই মিশনের পরিবেশ এক কথায় অসাধারণ। বন্ধুরা এখানে মন্দিরের যে ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না ভিডিও করে, বাইরেটাই দেখালাম। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।